বহ্নি পতঙ্গতে, যেখানেই কল্পনা জ্বলে ওঠে। বাংলা সাহিত্যের হাস্যরসের রাজপুত্র তিনি সুকুমার রায়। জন্ম 1887 সালে 30 অক্টোবর কলকাতায়। মৃত্যুর সময় তার মাত্র 35 বছর বয়স ছিল। তিনি 1823 সালের 10 সেপ্টেম্বর ইহলোক ত্যাগ করেন। কিন্তু এই অল্প সময়ে তিনি বাংলা সাহিত্যে এনে দিয়েছেন অমর ছাপ। অবলীলায় যেন তিনি সৃষ্টি করেছেন হাসির রাজ্য, যেখানে রাজা, জমিদার, মন্ত্রীরা সবাই যেন ছড়ায় ছন্দে লাফায়। আজ বহ্নি পতঙ্গতে আমরা এনেছি তারই লেখা এক তীক্ষ্ণ ব্যঙ্গময় গল্প, দানের হিসাব। রাজামশাই দান করতে গিয়ে শুরু করলেন হিসেবের মারপ্যাঁচ। কে দিল মন, কে দিল দান, আর কে দিল একটুও না জ্ঞান। চলুন ঢুকে পড়ি সুকুমার রায়ের এই মজাদার জগতে। শুরু হচ্ছে দানের হিসাব। এইখানের সড়ক থেকে শুরু হয় গাঁ অজপুর। নামের সাথে গাঁয়েরও চারিত্রিক বৈশিষ্ট্যের যথাযথ সাদৃশ্য আছে। নদী আছে, জল নেই। ক্ষেত আছে, ফসল নেই। উনুনে হাঁড়ি আছে, কিন্তু হাঁড়ির ভিতরে চাল নেই। এইরকম গ্রাম আর কোনো অঞ্চলে আছে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর সন্দেহ থাকলেই বা কি, কে আসছে সেই সন্দেহ দূর করতে? গাঁয়ের জমিদার হরনারায়ণ চক্রবর্তীর অধীনে সকল গ্রামবাসী, নামেই অধীনে। গ্রামবাসীর প্রতি জমিদার হরনারায়ণের কোনো দরদ নেই। জমিদারের কাছারিতে তাঁর প্রিয় হোমরা চোমরা, পাত্রমিত্র সবাই আসে, কিন্তু গরিব দুঃখী, পণ্ডিত সজ্জন আসে না। কারণ গুণীর সেখানে কদর নেই। আছে কেবল কদলি, মানে কাঁচকলা। একটি পয়সাও সাহায্যের নামে হরনারায়ণের কাছে পাওয়ার আশা থাকে না। কিন্তু খাজনা আদায় জমিদারের জুড়ি মেলা ভার। আজ 2 বছর হলো গায়ে দুর্ভিক্ষ দেখা দেয়। পূর্ব সীমানায় লোক মরছে, কিন্তু তাতে জমিদারের তেমন উদ্বেগ নেই। তিনি তাঁর নিজস্ব দুনিয়ায় ব্যস্ত। নায়েব চণ্ডীকান্ত গাঁয়ের মানুষের সপক্ষে, কিন্তু জমিদারের কোপের ভয়ে মাথা নত করে থাকে। কিন্তু মনে মনে গাঁয়ের বাকিদের মতোই, জমিদারের সর্বনাশক, সর্বনাশক জমিদারের। ওলা ওটায় মরুক, মরার সময় যেন জলও না পায়। চণ্ডীকান্ত মালা হাতে জাপ করে চলে। এমনই একদিন সকালে জমিদার হরনারায়ণ কাছারি ঘরে বসা। নায়েব চণ্ডীকান্ত স্টেটের হিসাব বোঝাচ্ছিল, কিন্তু অজপুরের পশ্চিম সীমানার হিসাব দেখা মাত্রই হরনারায়ণের মুখের ভাবগতি বদলে যায়। নায়েবকে জিজ্ঞাসা করে ওঠেন, এই যে দয়াময় ঠাকুর, স্টেটের নায়েব মশাই, ব্যাপারটা কি? পশ্চিম সীমানায় খাজনার জায়গা ফাঁকা কেন? চণ্ডীকান্ত মানুষ ভালো, কিন্তু জমিদারের মুখের সামনে ভিজে বেড়াল। আমতা আমতা করে নিয়ে উত্তর দেয়, আগে কর্তা 2 বছর হলো খরা, গায়ের মানুষগুলো খেতে পাচ্ছে না, জলের অভাবে জমিতে চাষও করতে পারছে না, খাজনা দেবে কি করে? তাই তুমিও আর জোর করলে না? ওরে দয়াময় আমার, বলি এইভাবে সব কটা সীমানার লোকেরা এসে যদি বলে যে অভাবে খাজনা দিতে পারবো না, তখন কি সব মকুব করে জমিদারি উচ্ছেদ করবে? তর্ক বাড়তে যাবে এমন সময় লাঠিয়াল মাধব এসে জানায়, গাঁয়ের মোড়ল হরিহর চাটুর্যে কয়েকজন গাঁয়ের লোক নিয়ে জমিদার কর্তার সাথে দেখা করতে এসেছে। কথাটা শুনেই জমিদার আরও রেগে ওঠেন। মাধবকে তিনি জানিয়ে দিতে বলে যে গাঁয়ের লোকেদের সাথে তিনি দেখা করতে পারবেন না। কিন্তু নায়েব চণ্ডীকান্ত জানায়, কর্তা, আমার মনে হয় এদের আর্জি শোনা উচিত। ভেবে দেখুন, দেখা করতে এসে তারা যদি ফিরে যায় আর তারপর ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ ঠোকে, তখন আপনার দশা কি হবে ভেবে দেখেছেন? উফ নায়েব, তোমার মুখ থেকে আজ পর্যন্ত কখনো ভালো কথা শুনলাম না। মাধব ফিরে গিয়ে গাঁয়ের মোড়ল
ও তাঁর সাথে আসা বাকিদের কাছারি ঘরে নিয়ে আসে। মোড়ল হরিহর বড়ই শান্ত ও ভীতু প্রকৃতির মানুষ। আসলে জমিদারের সাথে দেখা করার বুদ্ধিটা চণ্ডীকান্তই এদেরকে দিয়েছিল। সাথে এই বুদ্ধিও দেয় যে যদি জমিদার দেখা না করেন তাহলে হাকিমের কাছে জমিদারের নামে নালিশ করতে। সকলে জমিদার কর্তাকে গড় হয়ে প্রণাম জানাতেই চণ্ডীকান্ত বলে, কথা আমার মনে হয় গায়ে তো গত 2 বছর বর্ষার দেখা নেই। বর্ষার দেখা নেই তো আমি কি করব? এই যে আমার মাড়িতে একখানি দাঁত নেই, তার জন্যে কি আমি হাপিত্তেশ করে মরছি নাকি? আমি কবিরাজের কাছে দৌড়ে যাচ্ছি। কিন্তু কথা, বর্ষার দাঁত কি এক হলো? হ্যাঁ, এক হলো। বেগতিক বুঝতেই মোড়ল মশাই বিগলিত স্বরে হরনারায়ণের উদ্দেশ্যে বলে ওঠে, হুজুরের পায়ে কোটি কোটি পেন্নাম। জমিদার কর্তার মেজাজ এমনই সপ্তমে বেশ বিরক্তি ভাব নিয়েই উত্তর দেয়, থাক, কোটি কোটি পেন্নামই সার, টাকা তো আর দেবে না। ও পেন্নাম নেওয়াও যা, না নেওয়াও তাই। যত সব হেপো ভিকিরির দল সকাল সকাল কোঁদল করতে এসেছে। হরিহর চাটুর্যের সরাসরি আসল কথায় আসে, বলে, হুজুর, বৃষ্টি নেই, চাষ নেই, টাকা নেই, আমরা খাবো কি, আপনারই দিব কি? দয়া করুন হুজুর, দয়া করুন। আমি কি দয়া করব? রোদ, বৃষ্টি, খরা এগুলো সব দৈব ঘটনা, এতে আমার কোনো হাত নেই। গায়ের যে পূব সীমায় কাত্যায়নীর মন্দির আছে, ওইখানে গিয়ে বলো, সমাধান যা করার উনিই করবেন। না, বলছি যদি কিছু টাকা দিয়ে আমাদের সাহায্য করেন তাইলে। সেই আজ খরা, কাল বন্যা, পরশু ভূমিকম্প, তরশু অমুক, পরশু তমুক, সবার মঙ্গল করতে গেলে আমার সিন্ধুকে মাকড়সার জাল ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আমার সিন্ধুকে ঝাঁটা মারবার মতলব এটেছ? মোড়লের সাথে আসা গাঁয়ের এক যুবক হলো তারাপদ, ভীষণ মেজাজি প্রকৃতির। এতক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে কথা শুনছিল, কিন্তু জমিদারের উত্তর পেয়ে বেশ রেগেই বলে ওঠে, বলি গায়ের লোকেরা মরতে বসেছে, আমরা ঝাঁটা মারতেও আসিনি আর মাকড়সার জাল বসাতেও আসিনি। বেশি কিছু না, 10,000 টাকা। 10,000 টাকা দিলে একটা মোটর পাম্প কিনে চাষ করতে পারবো, আর আধ পিঠা খেয়ে আমরা গায়ের লোকেরা বাঁচতে পারবো। টাকার অঙ্কটা শোনা মাত্রই হরনারায়ণ আঁতকে ওঠেন, বুকে হাত রেখে জিজ্ঞাসা করেন, কত? 10,000? বলি, তার পিছনে কটা শূন্য বসে তা জানো? আমি কি দাতা কর্ণ? 10 পয়সা হলেও ভেবে দেখতাম, একেবারে 10,000 হাঁকিয়ে বসেছে। আহ্লাদ, বেরো। পাশে দাঁড়িয়ে থাকা নায়েব চণ্ডীকান্ত বিষয়ের অবস্থা বুঝে মিনতির স্বরে জমিদারের প্রতি বলে, কথা, এ কথা সত্যি, না খেতে পেয়ে গায়ের লোকেরা মরছে। দেখো নায়েব, তুমি বেশি এদের হয়ে ওকালতি করতে এসো না। তুমি তো আর না খেয়ে মরছো না। আর এও বলি, এত কষ্ট করে বেঁচে থাকার দরকার কি বাপু? মরতে তো হবে, না হয় একদিন আগে মরবে, তাই বলে আমাকে টাকা দিতে হবে? সঞ্চয় বলে আমার কিছু নেই। তারাপদকে এইবার ঠেকায় কে? কাছাড়ি থেকে সোজা অন্দরের কথা খেপে গিয়ে বলে ওঠে হরনারায়ণের সামনে, আরে জানি জানি, সব জানি। সঞ্চয় মানে তো বিদেশি আতর, সুগন্ধিতেই, হাতির দাঁতের চিরুনি, মখমলে পোশাক, সোনার কাজে নাগরাই জুতা, তাই তো? হ্যাঁ। হরনারায়ণের মুখ তেলো হাঁড়ির মতো লাল হয়ে ওঠে, রাগে ফুঁসে চলে। পাশে দাঁড়িয়ে নায়েব চণ্ডীকান্ত দেবী কাত্যায়নীকে স্মরণ করে চলেছে যে জমিদারের কোপে নিরীহ গাঁয়ের লোকেরা হাজতে না ঢোকে। হরনারায়ণ রাগে কিছু একটা উত্তর দিতে যাবে, এমন সময় চণ্ডীকান্ত শান্ত স্বরে বলে, ইয়ে মানে কর্তা, আমি বলি কি, ওই শৌখিন দ্রব্যগুলো যদি 1 মাস বন্ধ রাখেন তাহলে 15 দিনের মধ্যেই 12,000 টাকা কোষে উঠে আসবে। 1 মাসে 24, আর গায়ের লোকেরাও প্রাণে বাঁচবে। হরনারায়ণ কটমটিয়ে চণ্ডীকান্তের দিকে চায়, তারপর বেশ কড়া গলায় বলে, তোমার সাহস দেখছি দিন দিন বাড়ছে, বই কমছে না। হেপো ভিকিরিদের হয়ে উপদেশ দিচ্ছ? আমার শখ থাকতে পারে না? আর এই হেপোগুলোর জন্য সেগুলো বিসর্জন দিতে হবে? আমার টাকা,
আমি সেদ্ধ করে খাই কি আগুনে পোড়াই আমার খুশি। আবল তাবল খিচুড়ির গপ্প বলে একেবারে 10,000 হাঁকানো। ওই ঘোড়োর কলে যেন অন্যের মাথা দেওয়ার চেষ্টা করে। হরিহর নিজেকে আর ধরে রাখতে পারল না। হরনারায়ণের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে দয়া ভিক্ষা করে চলে, কিন্তু হরনারায়ণের টনক নড়ল না। গলা ধাক্কা দিয়ে বের করার হুকুম দেয় লাঠিয়াল মাধবকে। জমিদারের আদেশ অমান্য করার সাহস মাধবের নেই। নিরুপায় হয়ে আদেশের যথাযথ পালন হলো। গাঁয়ের লোকেরা চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে কাছারি ঘর ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে চণ্ডীকান্তের মন ভারাক্রান্ত হয়ে পড়ে। এ গাঁয়ের লোকেদের মতো তাঁরও আশা ছিল যে জমিদার হয়তো আশার আলো দেখাবে, তবে সামান্য ভয়ও সে পায়। জমিদারের দিকে চেয়ে বেশ আক্ষেপের সুরে বলে, কাজটা বোধহয় ভালো হলো না কর্তা। খুব দেখছি দরদ উঠেছে। অভাব না চাই, টাকা বের করার ফন্দি। ফের যদি দেখেছি ওই হেপো ভিকিরিদের হয়ে ওকালতি করছো, তাহলে ওদের মধ্যেই তোমাকে ঢুকিয়ে ওদেরই একটা সদস্য সংখ্যা বাড়াবো, বুঝেছ? দুঃখী গাঁয়ের লোকেরা কাত্যায়নীর মন্দিরের দালানে বসে নিজের নিজের সাংসারিক কষ্টের বচন ঝেড়ে চলে। কারোর ঘরে তেল নেই তো কারোর ঘরে নুন নেই তো কারোর ঘরে চাল। জমিদারের সাথে হওয়া সকল কথা বাকিরা শুনে আরও বিরস বদনে বসে পড়ে। চেয়েছিল চাঁদ, পেল অর্ধচন্দ্র। অন্যদিকে সকলেই দোষ দেয় তারাপদকে। তাঁদের বক্তব্য, তারাপদ যদি মুখে কুলুপ মেটে থাকতো তাহলে জমিদার কর্তা চটত না। জমিদারকে খ্যাপানোর পিছনে তারাপদের নামই বারবার ওঠে। ও, এখন যত দোষ আমার। তবে দোষী বলো ছাই গুণী বলো, সত্যি কথা বলতে আমি ভয় পাইনি। তারাপদ নেহাত জোয়ান ছোকরা, দোষ দেওয়াও চলে না, তাই রক্তও গরম। হরিহর কথাটায় গুরুত্ব না দিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে চলে, আর দোষ গুণ কুকুরের মতো তাইরে দিলে জানো। কি করে মিটাবো খাজনা? ঘরের চাল ঝুরঝুর করে ভাঙি পড়তেছি মাথায়। বুলবুলিতে ধান খেয়েছে তাও তো বলতে পারবো না। অভাবের তারণে কাক চুরি তো গা মারাই না। মা কাত্যায়নী, তুমিই শেষ ভরসা। একটুখান উতরে দিও মা গো, একটুখান উতরে দিও। তারাপদ যদিও কোনো প্রতিবাদ করল না। সেও তো বুঝতে পারছে যে গাঁয়ের লোকেরা কোন বিপদে পড়েছে। নিজের রাগ নামক বস্তুটিকে দমন করে নিয়ে শান্ত গলায় বলে, মা আর কি করবে? 2 বছর ধরে মায়ের ভোগারতিও পড়ে না, কেবল জল খেয়ে মায়ের দিন চলছে। আজ্ঞে মা কাত্যায়নীর দশাও আমাদের মতোই। এ কথা সত্যি যে প্রথম বছর মায়ের পাতে একখানি করে বাতাসা পড়ত, কিন্তু অভাবের তাড়নায় সে বাতাসা উড়ে গিয়ে জলের গেলাসে এসে ঠাঁই পেয়েছে। বাতাসের লোভে যে পিঁপড়েগুলো আসতো সেগুলোরও আর পাত্তা পাওয়া যায় না। অজপুরের গায়ে বৃষ্টি নামটাই একটা দুর্লভ সম্পদে গিয়ে ঠেকেছে। মাসের পর মাস গাঁয়ের লোকেরা মন্দিরে মাথা কুটে মরছে, কিন্তু মায়ের আশীর্বাদের হাত গাঁয়ের লোকেদের মাথার কাছে এসেও পৌঁছয় না। হাত এসে পৌঁছলো কেবল জমিদার হরনারায়ণের। একটা নয়, 2 এক হাতে দিচ্ছে তো আরেক হাতে লুটে পুটে নিচ্ছে। অল্প টাকায় ভারী সুদ। গাঁয়ের লোকেরা ঘটিবাটি সমেত জমিও বন্ধক রাখতে শুরু করে হরনারায়ণের কাছে। এমন করে অজপুরের প্রায় অর্ধেকের বেশি জমি জমিদার নিজের ধুতির কুঁটে বেঁধে নিয়েছে। কিন্তু গাঁয়ের লোকেদের কোষ্ঠীর থেকে শনি পালাবার নামমাত্র করছে না। গাঁয়ে কোনো রকম উৎসব, জলসা, মেলা, পুজো কিছুই হয় না। গাঁয়ের লোকেরা 2 মুঠো চালের জন্য কপাল চাপড়ে মরছে তো মন্দিরের কাত্যায়নী বাতাসার জন্য। 3 প্রহর ভোগারতি চলে কেবল জমিদার হরনারায়ণের। সূর্যটার তেজ কিছুটা কম। শ্রাবণ মাসের বেলায় এক ফালি মেঘ ঈশান কোণে দেখা দেয়। গাঁয়ের লোকেরা চাতক পাখির মতো চেয়ে থাকে ঈশান কোণে, কিন্তু মেঘ নড়েও না, চড়েও না। কেবল প্রভু জগন্নাথের মতো এক জায়গায় ঠায় বসে রয়েছে। জমিদার হরনারায়ণের নিয়ম মাসে মাসে নিজের ভাগ্যকুণ্ডলী জেনে নিয়ে শখের সরঞ্জাম কেনা। কোন লগ্ন শুভ,
কোন লগ্ন অশুভ সব বিচার করে নিয়ে তারপর সিদ্ধান্ত। নায়েব মাসের ভাগ্যকুষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে সে মন দিয়ে পড়ে চলেছে। মাঝে মধ্যে কপালে চিন্তার ভাঁজ। জমিদারের বাহারি শখের মধ্যে অন্যতম হলো বিলেতি কায়দায় চা সেবন। পেয়ালায় চা পান করতে করতে বলে, এই যে নায়েব, বোবা হয়ে গেলে নাকি? দেখে বলো, শ্রাবণ মাসে আমার রাশিতে কি শুভ যোগ আছে? নায়েব চণ্ডীকান্ত প্রসন্ন ভরা স্বরে উত্তর দেয়, কথা আপনার রাহুর অমঙ্গল দশা শুরু হলো বলে, তারপর শনি লাফিয়ে এসে ঝাঁপ দেবে, আর তারপর কেতুর লাথি। উফ, তোমার মুখে আজ পর্যন্ত আমার ব্যাপারে ভালো কথা শুনলাম না। কাছারি ঘরে এমন সময় লাঠিয়াল মাধব ঢুকে জানায়, হুকুম, এক ভিখারিনী দেখা করতে এসেছে। হরনারায়ণ আর চণ্ডীকান্ত দুজনেই বেশ অবাক হয়। তারপর হরনারায়ণ মাথা নেড়ে নিয়ে চণ্ডীকান্তের প্রতি বলে, বুঝেছি, ওই হেপো ভিকিরিরা এইবার মহিলা পাঠিয়েছে। যদি আমি দান করি, এমন শিক্ষা দেব এইবার। নিয়ে আয় মাধব। কিন্তু চণ্ডীকান্তের চিন্তা কপাল থেকে দূর হলো না, কারণ গাঁয়ের লোকেরা যখনই জমিদারের কাছে আসে তখনই চণ্ডীকান্তকে আগেই সংকেত দিয়ে তারপর নিয়ে আসে। এই ভিখারিনীর আসবার ব্যাপারে গাঁয়ের লোকেরা কিছুই জানায়নি। মাধব সঙ্গে করে এক মাঝবয়সী মহিলাকে কাছারি ঘরে নিয়ে আসে। পরনের কাপড় ছেঁড়া আর নোংরা। জমিদার কর্তা দেখা মাত্রই বিরক্তির সাথে কপাল কুঁচকোয়। ভিখারিনী জমিদারকে প্রণাম জানিয়ে বলে, হুজুরের মতো দয়ালু, করুণার সাগর। দাঁড়াও দাঁড়াও, আসল কথা বলো। ভিখারিনী একগাল হেসে নিয়ে উত্তরে বলে, আসল কথা তেমন কিছুই না হুজুর, আমি এসেছি সামান্য ভিক্ষা নিতে। কথাটা শোনা মাত্রই জমিদারের ঠোঁটের কোণে হাসি ধরা দেয়, কতকটা জ্ঞানী বিজ্ঞের মতো। তিনি যেন আগের থেকেই জানতেন গাঁয়ের লোকেরা তাঁর কাছে আসার অর্থই অর্থদানের প্রার্থনা। দেখলে তো নায়েব, বলেছিলাম না আমি, মিলল। চণ্ডীকান্ত অবাক নজরে চেয়ে থাকে ভিখারিনীর দিকে। অন্যদিকে ভিখারিনী বলে, দয়া করে ভিক্ষা পূরণ করুন হুজুর। তার আগে ভিক্ষার বহরখানা শুনি। ভিখিরির জাতটাকেই আমার অসহ্য লাগে। কেন হুজুর? আমি তো শুনেছি আপনার ঘরে পেল্লায় একটা বড় আয়না আছে। সেটার সামনে একদিন দাঁড়িয়ে দেখবেন নিজেকে, তখন আর ভিখিরিদের অসহ্য লাগবে না। কি বললে? হরনারায়ণ রেগে ওঠে। মাধবও কম নয়, বলে, কি বললে? হুকুম ভিখিরি? শুনলেন তো নায়েব মশাই? হ্যাঁ, শুনলাম। কি ভেবেছো তুমি আমাদের জমিদার হরনারায়ণ চ্যাটুর্যকে? হ্যাঁ, ইনি অপদার্থ হতে পারে, অসভ্য হতে পারে, উজবুগ হতে পারে, ইতর হতে পারে, ছোট লোক হতে পারে, গরিবের রক্তচষক হতে পারে, তাই বলে ভিখিরি? নায়েব, প্রশংসা করছো নাকি আক্রোশ মেটাচ্ছ? ভুল কি বললাম মাধব? উনি জমিদার। আচ্ছা নায়েব মশাই, আপনি বলুন দেখিনি, গায়ের মানুষগুলো যখন জমি জমা বন্ধক রেখে খাজনা হুজুরের হাতে তুলে দেয়, তখন হুজুর কিভাবে নেন? কেন এইভাবে হাত তুলে? এইভাবে হাত তুলে কি নেওয়া হয়? ভিক্ষা। এখানে গদিতে বসে কে নেয়? কেন কর্তা নেয়? তাহলে হুজুর কি? অবশ্যই হেপো ভিখিরি। নায়েব! হরনারায়ণের রাগ তুঙ্গে। ভিখারিনীর ঠোঁটের কোণ থেকে হাসি সরে না। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে হরনারায়ণ ভিক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে ভিখারিনী বলে, হুজুর, আমি সামান্য ভিখারিনী। আজ এই গায়ে তো কাল অন্য গায়ে। আমি 1 মাস এই অজপুরে থাকবো। এই 1 মাস প্রতিদিন আপনার থেকে ভিক্ষা পেতে চাই। হরনারায়ণ ভিক্ষার বহর শুনে অবাক হলো বটে,
কিন্তু খুব একটা অপ্রসন্ন না হয়েই জিজ্ঞাসা করে, 1 মাস তো বুঝলাম, কত? হুজুর, আমার কথা করে শেষ হয়নি। আবার ভিক্ষা নেবার একটা নিয়ম আছে। ভিক্ষারও আবার নিয়ম? হ্যাঁ হুজুর, আমি প্রথম দিন যা নেব, দ্বিতীয় দিন তার 2 গুণ নেব, তৃতীয় দিন দ্বিতীয় দিনের 2 গুণ নেব। এইভাবে 1 মাস আমার ভিক্ষার নিয়ম চলবে। বুঝলাম। তো প্রথম দিন কত? 2-4 টাকা হলে মানা যায়। এবার যদি 50 হাঁকিয়ে বসো, তাহলে তোমার মতো আমাকেও বাটি হাতে ঘুরতে হবে। তোমাদের তো আবার খাই বেশি। হুজুর, আপনি যেখানে 10 আঙুল চুবিয়ে রেখেছেন, সেখানে আমরা হাত বাড়াই কি করে? ভিখারিনীর আবার এইরকম কথায় মাধব ক্ষেপে ওঠে, বলে, কি সাহস! হুকুমকে বলছে হুকুমের খাই বেশি। কি নায়েব মশাই, কিছু বলবেন না? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আজ তো আমাকে বলতেই হবে, নইলে আর কবে বলবো? কি ভেবেছো কি তুমি আমাদের জমিদারকে? হ্যাঁ, উনি দুয়ারে দুয়ারে ঘোড়া হ্যাংলা কুকুর হতে পারে, গরিবের জমি যাওয়া অজগরের মতো ঢেকুর না তুলে গিলে ফেলতে পারে, তাই বলে কর্তার খাই বেশি এটা বলতে হবে? নায়েব, ভুল কি বললাম নায়েব মশাই? তোমায় আর বেশি কিছু বলতে হবে না। প্রথম দিন কত নেবে সেটা বলো। ভিখারিনী হেসে উত্তর দেয়, 1 পয়সা, তারপর 29 দিন দ্বিগুণ করার আদেশ। হরনারায়ণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। বুকের উপর থেকে যেন বড় সড়ো একটা বোঝা নামলো। বলে, যাক, এতদিনে হেপো ভিখিরি সাধ্য মতো চাইল, তাই হুকুম দিলাম, এবার বিদায় হও। জমিদারের কাছ থেকে ভিক্ষাপাত্র পূর্ণ করে মাধবকে সাথে করে নিয়ে ভিখারিনী কাছারি ঘর থেকে বেরিয়ে যায়। চণ্ডীকান্তের মুখ প্রসন্ন। হরনারায়ণ তাঁর দিকে চাইতেই চণ্ডীকান্ত ভয়ে ঢোক গেলে। মাথা নাড়িয়ে নাড়িয়ে হরনারায়ণ জেরার ভঙ্গিতে বলে চলে, হেপো ভিখিরি, কি তোর হ্যাংলা কুকুর, অজগর, খুব বলি ফুটেছে, তোমার একটা ব্যবস্থা করতে হবে। কথাগুলো বলে নিয়ে কাছারি ঘর থেকে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করে হরনারায়ণ। চণ্ডীকান্ত ভয়ে বলে চলে, কি বিপদ এ মা! কর্তাকে ভিখারিনীটা এত সুন্দর বচন শুনিয়ে গেল, আর নামটাই জিজ্ঞেস করলুম না। কর্তা, আমার মনে হয় কি ওই রাহুর অমঙ্গল দশার প্রভাবেই আমার মুখ থেকে কথাগুলো বেরিয়েছে। হরনারায়ণের পায়ের গতির সাথে তাল মিলিয়ে চণ্ডীকান্ত চিৎকার করে বলে চলে। হরনারায়ণের আদেশ মতো কোষের খাজাঞ্চি ভিখারিনীকে ভিক্ষা দিয়ে চলে। প্রথম কদিন কাটলেই খাজাঞ্চির সন্দেহ হয়, তিনি গুরুত্ব দিলেন। কিন্তু যত দিন বাড়তে থাকে টাকার অঙ্কও বাড়তে থাকে, কারণ কিপ্টে হরনারায়ণ এত টাকা তো কোনো সময় দান করে না। অবশেষে খবর এল নায়েব চণ্ডীকান্তের কাছে। টাকার অঙ্ক শুনে চণ্ডীকান্তের পায়ের মাটি কাঁপতে শুরু করে। বলে, সর্বনাশ! কত? মাধব বেশ ভয়ে ভয়ে উত্তর দেয়, এই গে 16,348 টাকা। তামাশা করছো তুমি আমার সাথে? হ্যাঁ, খানজানচি নিজের গেটে পুড়ে ওই ভিখিরিনীর নামে দোষ দেওয়া? না 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 নায়েব মশাই, ও অনেক দিন ধরেই ওনার খুঁতখুত করছিল। কুতকুত করছিল যখন পুঁতেছিলে কেন? দানের হিসেব কই? নায়েবের কথায় মাধব দৌড় দিল দানের হিসাব আনতে। খাজাঞ্চির করা হিসাব চণ্ডীকান্ত দেখা মাত্রই জ্ঞান হারায়। খবর হলো আগুনের মতো, একবার ধরলে ধু ধু করে ছড়ায়। তেমনি নায়েব জ্ঞান হারিয়েছে এ কথা গাঁয়ের উঠতে সময় নিল না। জমিদার হরনারায়ণ নিজের ঘরে বড় আয়নার সামনে দাঁড়িয়ে বাহারি রেশমি টুপি পরছিলেন। ভয়ে ভয়ে খাতা হাতে নায়েব চণ্ডীকান্ত ঘরে আসতেই হরনারায়ণ বেশ অবাক হয়। একবেলাতেই নায়েবের চেহারা বদলে গেছে। সিংহের ভয়ে হরিণ ছানা যেমন গর্তে লুকিয়ে লুকিয়ে ধুঁকতে থাকে, চণ্ডীকান্তের দশা অনেকটা তাই। জমিদার সেরকম ভ্রুক্ষেপ করল না, তিনি তাঁর নিজের দুনিয়ায় ব্যস্ত। চণ্ডীকান্ত যেন বহু কষ্ট করে বলে, ডাকছিলেন কর্তা?
হ্যাঁ শুনলাম, হিসাব দেখে ভিড়মি খেয়েছিলে। কিসের হিসাব? চণ্ডীকান্ত মনে মনে কাত্যায়নের নাম স্মরণ করে নিয়ে উত্তর দেয়, তা আপনার হৃদয় শক্ত তো, তাহলে আমি এগোতে পারি। কথাটা শুনে হরনারায়ণ বেশ অবাক হয়, বলে, কেন? হৃদয়ের সাথে হিসাবের সম্পর্ক কি? ঠিক বর্ষার সাথে দাঁতের যে সম্পর্ক। মনিতা রাখো, আসল কথা কি সেটা বলো। হুকুম পাওয়া মাত্রই নায়েব খাতা খুলে বলে চলে, কথা, ওই ভিকিরিনীকে যে দান দেওয়ার হুকুম আপনি দিয়েছেন, তা যদি বহাল থাকে তাহলে সিন্ধুকে মাকড়সার জাল পড়তে সময় নেবে না। জাল? কেন? 1 পয়সার ভিখারিনী, বেশি তো চাইনি। ও বুঝেছি, কম চেয়েছে সেটা সহ্য হচ্ছে না। তুমি হলে বিভীষণ। কতদিন হলো ভিক্ষা নিচ্ছে? আজকেরটা ধরে 21 দিন। তো আর 9 দিন বাকি, ভিক্ষা দিয়ে বিদায় করো। তাহলে সিন্ধুকে শনিককে বসিয়ে ধনলক্ষ্মীকে বিদায় করি। মানে কত টাকা? কথা, আমি আবারও বলছি, আপনার হৃদয় শক্ত তো? বলো তাড়াতাড়ি। 16,300। হরনারায়ণের চক্ষু চড়ক গাছ, বুকে হাত দিয়ে রেগে বলে ওঠে, থামো, ঢং করছো। কার হুকুমে এত টাকা ওই ভিখারিনীকে দেয়া হয়েছে? আপনার। আমার? 1 পয়সার দ্বিগুণ 16,000 হয় কি করে? নায়েব এইবার বুকে বল পেল, গলা ঝেড়ে নিয়ে মুখের সামনে খাজাঞ্চির দানের হিসাবের খাতা খুলে নায়েব বলতে শুরু করে, প্রথম দিনে 1 পয়সা, দ্বিতীয় দিনে 2 পয়সা, তৃতীয় দিনে 4 পয়সা মানে 1 আনা, চতুর্থ দিনে 2 আনা, 5 দিনে 4 আনা, 6 দিনে 8 আনা, 7 দিনে 16 আনা মানে 1 টাকা, 8 দিনে 2 টাকা, 9 দিনে 4 টাকা, 10 দিনে 8 টাকা, 11 দিনে 16 টাকা, 12 দিনে 32 টাকা, 13 দিনে 64 টাকা, 15 দিনে 128 টাকা, 16 দিনে 512 টাকা, 17 দিনে 1024 টাকা, 18 দিনে 2048 টাকা, 19 দিনে 4096 টাকা, 20 দিনে 8192 টাকা, 21 দিনে 16,348 টাকা, আর 22 দিনে। নায়েব চণ্ডীকান্তের কথা শেষ হতে পারল না। হরনারায়ণ বুকে হাত রেখে পালঙ্কে বসে পড়ে হাঁফাতে থাকে। বেগতিক বুঝে চণ্ডীকান্ত বলে ওঠে, কথা, এই দ্বিগুণের হিসাব মিলিয়ে 30তম দিনে ভিকিরিনী পাবে 30,88,608 টাকা, আর গোটা 1 মাসে দানের হিসাবে 1,67,77,215 টাকা। হরনারায়ণ পালঙ্কে পড়ে জ্ঞান হারায়। মাধব ছুটে আসে জল নিয়ে। নায়েবের দিকে নজর দিতেই নায়েব বলে ওঠে, আমার দোষ নেই, আমি আগেই জিজ্ঞেস করেছিলাম মাধব হৃদয় শক্ত কিনা। হরনারায়ণের জ্ঞান ফিরল বটে, কিন্তু তাকে আর ধরে রাখা যায় না। বড় পালঙ্কে শুয়ে সে ছটফট করতে থাকে। এত এত টাকা ভিখারিনী লুটে নিচ্ছে। চণ্ডীকান্ত জমিদার কর্তাকে শান্ত করার জন্য গিলাসে শরবত করে আনে। কথা, এই শরবতটুকু খেয়ে শান্ত হন। হরনারায়ণের হৃদয় আথাল পাথাল, কেঁদে বলে, শরবত খেলে আমি শান্ত হব না নায়েব। তুমি তুমি আমাকে 1 গ্লাস বিষ গুলে দাও, আমি খেয়ে মরে যাই। কি যে বলেন কর্তা, এমন শুভ কপাল করে কি আর আমি এসেছি? জমিদারের ঘরে মাধব সেই মোটা ভিক্ষার ঝুলি হাতে ভিখারিনীকে নিয়ে ঢুকতেই হরনারায়ণ হাত জড়ো করে মিনতি করে ওঠে, হে মা, আমায় ধনে প্রাণে মেরো না।
হয় তুমি ক্ষান্ত হও, নয়তো আমাকে আমার হুকুম ফিরিয়ে নিতে দাও। কথাটা শুনে ভিখারিনী আঁতকে ওঠে, বলে, হ্যাঁ, কথা ফিরিয়ে নেব? আপনি করুণার সাগর। করুণা করে বলেই সাগরে ডুবে মরেছি। মাগো মাগো, পায়ে পড়ি, আমায় ভিখিরি বানিও না। হরনারায়ণের কথাটা শুনে ভিখারিনীর হাসি মুখ মিলিয়ে যায়, চোখের ভাব গতিক খানিক বদলায়, বেশ কড়া স্বরে বলে, আচ্ছা, তাহলে ভিখিরি কাকে বলে বুঝেছো তো জমিদার কর্তা? যাদের জমির উপর বসে রাজা হয়ে আছো তাদের কি হেপো ভিখিরি বলে অপমান করো? গায়ের মানুষের সাহায্যে 5 পয়সা বেরোয় না, আর দামি আতরে 500? সামান্য শখ। ঝাঁটা মারি অমন শখে। শোনো হরনারায়ণ, আমি আমার কথা ফিরিয়ে নিতে পারি একটাই শর্তে। কাল সকল গ্রামবাসীকে ডেকে 50,000 টাকা তুলে দেবে, আর আমার এই ঝুলিতে তোমার দেওয়া সকল দানের টাকা আছে। সেটা তাদের হাতে দিয়ে জানাবে সকলে যেন নিজের বাড়ির ছাদ পাকা করে নেয়। লোকে তোমাকে দাতা কর্ণ বলে ডেকে উঠবে, আর গায়ের মন্দির নতুন করে সংস্করণ করবে। 3 বেলা 1 থালা করে বাতাসা ভোগ দেবে। যদি এগুলো না হয়েছে আমি আবার আসব। মনে রেখো, বামুনের বেটি আমি, নাম কাত্যায়নী। শেষ হলো আমাদের আজকের নিবেদন সুকুমার রায়ের দানের হিসাব। কণ্ঠে যারা প্রাণ দিয়েছেন তারা হলেন সূত্রধর আমি শুভম মিত্র, গল্প পাঠে অরূপ কুমার দেব, জমিদার হরনারায়ণ অচ্যুতা সাহা, লাঠিয়াল মাধব অতনু ভট্টাচার্য, মোরল হরিহর শুভজিৎ ভট্টাচার্য, নায়েব চণ্ডীকান্ত শুভম মিত্র, ভিখারিণী দেবশ্রী মাইতি, যুবক তারাপদ অগ্রজ পাঠক। গল্পটা শুনে হেসে উঠেছেন তো? কিন্তু একটুখানি ভাবুন তো, এই যে রাজা দান করলেন কিন্তু হিসেব রেখে, সেটা কি সত্যিকারের দান? সুকুমার রায়ের দানের হিসাব শুধু হাসায় না, চোখে আঙুল দিয়ে দেখায় সমাজের ভেতরের এক সূক্ষ্ম সত্য। বহ্নি পতঙ্গতে আমরা এমনই সব গল্প নিয়ে আসি যেখানে কল্পনা, কৌতুক আর প্রশ্ন সব একসঙ্গে হাঁটে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন গল্প ছড়িয়ে পড়ে সবার মনে। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন গল্পে।